নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই, সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন, কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা। এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে। নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো, পুরুষরা তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে, সেই সাথে কাঁধের উপরে কাপড় থাকতে হবে, হাদিস থেকে বোঝা যায় পরিষ্কারভাবে। মূল হলো নাভি থেকে হাঁটু, এইটুকু হলো সতর। পাশাপাশি কাঁধের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য, কিন্তু মূল সতরের বাইরে। কিন্তু মহিলাদের জন্য সতর হলো একেবারে মাথা থেকে পা পর্যন্ত। নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে, শুধু মুখমণ্ডল চেহারাটা খোলা থাকবে, দুই হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে। এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে, এমনকি গলা, পিঠ, বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা, কনুই টনুই, এগুলা সব, এমনকি মাথার চুল, এগুলা সবগুলা কিন্তু থাকতে হবে। আমাদের অনেক মহিলারা আছেন, অনেক মা বোনরা আছেন, মা চাচিরা আছেন, যারা দেখা যায় এখনো আপনার শাড়ি পরে নামাজ পড়েন, তার উপরে কোনো ওড়না পড়েন না। আপনি শাড়ি পরে নামাজ পড়েন, কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে। শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে, আপনার পেট বা পিঠের বা কিংবা কাঁধের কিছু অংশ আপনার দেখা যেতে পারে, চুলগুলা বের হয়ে যেতে পারে। যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে, আপনার নামাজ হবে না। অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু তাদের নামাজ হয় নাই। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, মাথা থেকে পা পর্যন্ত মহিলারা নামাজের জন্য পুরো শরীরকে ঢেকে নামাজ পড়বেন, এটি তাদের জন্য ফরজ। এটি না হলে তার ফরজ তরক হবে, নামাজই হবে না। বিধায় এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বোনদেরকে আমি বিশেষভাবে করলাম। আর যারা বয়সে অনেক তরুণী আছেন, আমাদের অনেকে আছেন নামাজের গুরুত্ব এখনো বুঝি না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে, খুব দ্রুততার সাথে চলে যেতে হবে। আমরা কেউ এখানে থাকতে আসি নাই, জিন্দেগি পার হয়ে যাচ্ছে। বিধায় এই ফরজ নামাজকে আমরা খুব গুরুত্বের সাথে পড়বো ইনশাআল্লাহ।